বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে বর্তমান সময়ে সিলেট বোলাগঞ্জ সাদা পাথর অন্যতম, যার শেষ প্রান্তে দাঁড়ালে সাদা পাথরের নীল পানি ও খুব নিকটে মেঘালয়ের পাহাড় দেখে আপনার মনে হতেই পারে এটা ফিলিপিন্স অথবা মালদ্বীপের মতো কোনো দেশের জীবন্ত চিত্র। তবে আমার কাছে আমার দেশের সৌন্দর্যের তুলনা শুধু আমার দেশ বাংলাদেশ। কেননা বাংলাদেশের অন্যান্য জায়গা বাদেও এই সিলেট শহরের খুব কাছে লুকিয়ে আছে বেশ সুন্দর কিছু স্থান। তারও একটি জাফলংয়ের নলজুরি মাঠ। নাম শুনে হয়তো মনে হতেই পারে এটি শুধু একটি সাধারণ খেলার মাঠ, কিন্তু চারদিকে পাহাড়, সীমান্ত, সবুজ ঘাস আর প্রকৃতির নীরবতার ঘেরা এই জায়গার সৌন্দর্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই অপরূপ সৌন্দর্যের কাছে অন্যান্য সকল সৌন্দর্য মুহূর্তেই মলিন হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে জনপ্রতি মাত্র 2000 টাকারও কম খরচে একদিনের সময় নিয়ে আপনারা ঘুরে আসতে পারবেন সিলেটের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি দর্শনীয় স্থান। আমাদের আজকের যাত্রা শুরু হবে বোলাগঞ্জ সাদা পাথর থেকে। এরপর ঘুরে দেখব জাফলং জিরো পয়েন্ট, মায়াবী ঝর্ণা, ছোট বড় কয়েকটি মনোমুগ্ধকর চা বাগান, চারদিকে পাহাড়ে ঘেরা অপার্থিব সৌন্দর্যের নলজুরি মাঠ এবং আরও বেশ কয়েকটি আকর্ষণীয় স্থান। শুধু কোথায় যাবেন তাই নয়, এই ভিডিওতে থাকবে একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড, যাতায়াতের খরচ, সময়সূচি, প্রয়োজনীয় টিপস এবং 3 বেলার পরিপূর্ণ খাবারের হিসাব। তাহলে আর সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমাদের মতো আপনিও খুব অল্প বাজেটে সিলেটের একটি সম্পূর্ণ সুন্দর এবং স্মরণীয় ট্যুর উপভোগ করতে পারবেন তার বিস্তারিত। সিলেট ভ্রমণ শুরু করার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে চলে আসতে হবে সিলেট কদমতলী বাস টার্মিনালে, যেখান থেকে সারাদিনের জন্য সিএনজি ফুরিয়ে সিলেটের জনপ্রিয় পর্যটন স্থানগুলো সহজেই ঘুরে দেখতে পারবেন। তবে আমাদের এবারের যাত্রা একটু ভিন্ন, তাই খুব ভোরে শিপন মামার সিএনজি করে আমরা যাত্রা শুরু করি সকালের নাস্তা খাওয়ার উদ্দেশ্যে। শহর থেকে 10 মিনিট সময় ব্যবধানে শিপন মামা আমাদেরকে নিয়ে যায় সিলেটের ঐতিহ্যবাহী পানশি রেস্টুরেন্টে। সেখানে জনপ্রতি 70 টাকায় চিকেন খিচুড়ি খেয়ে হাসন রাজার জাদুঘর ও প্রয়াত নায়ক সালমান শাহ এর বাড়ি দেখতে দেখতে আমরা এসে পড়ি সিলেটের সবচেয়ে পুরাতন চা বাগান মালিনী শাহ চা বাগানে। তবে এর আগেও আমার আশা হয়েছিল এই চা বাগানটিতে। চা বাগান ঘুরে দেখতেও বেশ সময় প্রয়োজন। সিএনজি থেকে চা বাগানের স্নিগ্ধতা উপভোগ করতে করতে চোখে পড়ে যায় দূরের মেঘালয়ের পাহাড়, আর এরই মধ্যে আবহাওয়াটাও পরিবর্তন হতে থাকে। সাদা পাথরে যত কাছে যেতে লাগলাম বৃষ্টির বলয় ততই বাড়তে শুরু করলো। মনে হচ্ছিল আজ বোধহয় আর আপনাদেরকে কিছুই দেখাতে পারবো না। তবে সাদা পাথর ঘাটে নামার পর কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হয়ে বৃষ্টি অনেকটা কমে গেল। আপনারা চাইলে জনপ্রতি 70 থেকে 100 টাকায় সিলেট আম্বরখানা থেকে এসি অথবা নন এসি বাসে করেও সরাসরি সাদা পাথর আসতে পারবেন। সবাইকে বোলাগঞ্জ সাদা পাথর ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি। আমার পিছনে অলরেডি মেঘালয়ের সুবিশাল পাহাড় দেখা যাইতেছে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, যার কারণে পাহাড়গুলো তেমন স্পষ্ট না। আর এই সাদা পাথর ঘাট থেকে আমাদের একটা নৌকা ভাড়া করতে হবে। আর এখান থেকে একটা নৌকায় আপনারা 8 জন যাইতে পারবেন। জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা করে। সাদা পাথর ঘাট থেকে নৌকায় সাদা পাথর মেইন পয়েন্টে যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিট, যার ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা। আর এই 10 থেকে 15 মিনিট সময় ব্যবধানে আপনি যেদিকে তাকাবেন চোখে পড়বে মেঘালয়ের সেই সুউঁচু পাহাড়গুলো। তবে এরকম মেঘলা দিনে পাহাড়গুলোর সৌন্দর্যের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয় হঠাৎ হঠাৎ ভেসে আসা মেঘরাজরা। নৌকায় বসে এমন সৌন্দর্য ফোনের প্রেমে বন্দি করে না আসতে পারা প্রিয় মানুষদের কাছে পাঠিয়ে মজা নেওয়ার আকাঙ্ক্ষায় তখন সবাই থাকে ব্যস্ত। অলরেডি আমি চলে আসছি বোলাগঞ্জ সাদা পাথর মেইন স্পটে। আর এই মেইন স্পটে আসার পরে কিন্তু এই যে মেঘালয়ের পাহাড় যে একেবারেই কাছে, যেটা ইন্ডিয়ার মধ্যেই থেকে একেবারে পাহাড়গুলো খুব কাছে দেখা যায়, মানে ছোঁয়া যায় না, জাস্ট খালি যাওয়া যায় না কাছে, এইটাই। এই মেঘগুলা দেখেন একটু আগে বৃষ্টি হয়েছে, যার কারণে ছোটো ছোটো মেঘ একেবারে কুণ্ডলি পাকায়া পাহাড়ের ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় যেখানে আছে ওইখানে জমা হয়ে রয়েছে। সকাল এক্সাক্ট 8টা বাজে, যার কারণে এখন এখানে দোকানপাট তেমন খুলে নাই, এখানে তেমন মানুষও নাই। আমরা আজকের দিনে আরও বেশ কিছু প্ল্যান আছে। আমরা জাফলংয়ের দিকে যাব, ওইদিকেও বেশ কিছু হিডেন প্লেস আছে, ওইগুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। যার কারণে এত সকালে আসে। আমরা এখান থেকে 2 ঘন্টা সময় দেয়, আপনারা যখন নৌকা দিয়ে আসবেন তখন 2 থেকে 2.5 ঘন্টা সময় দেয় আপনাদেরকে এই স্পটে থাকার জন্য।
পরে নৌকা কিন্তু আবার আপনাদেরকে নিয়ে যাবে ওই পারে। খুব সকালে সাদা পাথর আসা মানে এক কোমল প্রকৃতির সাথে আলিঙ্গন করা। খুব ভোরে আসলে নেই অতিরিক্ত জনমানব। খুব ভোরে আসলে দেখা পাবেন খুব কাছ থেকে মেঘের সঙ্গে পাহাড়ের মেতালি, সেই জাদুকরী রূপ যা আপনাকে প্রকৃতির আরো কাছে টানবে। আর নৌকা আপনার অনেকটা সামনে নামায় দিবে, যেখান থেকে আপনার হাইটে আসতে 5-7 মিনিটের মতো লাগবে। আর হাইটে আসার পর আপনার এইটা হলো ভোলাগঞ্জ মেইন স্পট। দেখেন পাথর নিয়ে যাওয়ার পরে এখানে মানে খুব কম পাথর আছে। আমি প্রায় 1.5 বছর আগে যখন আসতাম এখানে পুরোটুকু পাথর দিয়ে ভরা ছিল। আর মেইন স্পটটা এই জায়গা ছিল না, মেইন স্পট ছিল ওই জায়গার দিকে। আর এইখান থেকে তবে এই মেইন স্পট যেটা এখন যেটা বানানো হয়েছে এইটা কিন্তু আসলে আগেরটার থেকে অনেক সুন্দর। যেমন এইখানে দেখা যেতেছে যে ওই যে মসজিদ যেটাকে বলা হয় বাংলাদেশের লাস্ট মসজিদ, আর এর উপরে দেখতেছেন ওইখানে কিছু ঘর বাড়ি দেখা যেতেছে পাহাড়ের মাঝে, ওইগুলো হলো চেরাপুঞ্জি, ভারতের চেরাপুঞ্জি। আর এইখান থেকে আপনারা নৌকা দিয়া বা হাইটাও ওই মসজিদে যাইতে পারবেন। ওই মসজিদে যাইতে মনে হয় 100 টাকা লাগে, আবার নিয়ে আসে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা যেহেতু মেঘালয়ের একেবারে খুব কাছে, এই উপরে যে পাহাড়ের উপরে এটা হলো মেঘালয়। আর মেঘালয় আমরা জানি পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টি হয় মেঘালয়ে, যার কারণে সিলেটে কিন্তু খুব বেশি, বাংলাদেশে খুব বেশি বৃষ্টি হয় সিলেটে। এই মেঘালয়ের প্রভাবটাই সিলেটে পড়ে আর কি। প্রায় 12,596 বর্গ কিলোমিটার আয়তনের সিলেট বিভাগ বাংলাদেশের 4র্থ বৃহত্তম বিভাগ। তবে এই বিভাগের আয়তনের সবটুকুই যেন পরিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে, যার রূপ এক এক ঋতুতে এক এক রকম। একই দিনে ভিন্ন ভিন্ন আবহাওয়া, হঠাৎ বৃষ্টি তো হঠাৎ রোদ। তবে সাদা পাথরের সৌন্দর্য যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রশান্ত শীতল ঠান্ডা জলে গা ভাসাতে বন্ধু পরিবার নিয়ে বাংলাদেশের সকল প্রান্ত থেকে এখন অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আপনারা গোসল করতে সময় ব্যাগ টেক আনলে, জিনিসপত্র আনলে এরকম লকারে রাখতে পারেন। লকার ভাড়া 1 ঘন্টা না, আনলিমিটেডের জন্য 100 টাকা। 10টা 3 বাজে আর আমরা এখন যাব জাফলং এর উদ্দেশ্যে। আর এখানে সাদা পাথর অনেক সুন্দর, এখানে পানি আজকে খুবই স্বচ্ছ ছিল। শুরুর দিকে যতটা বৃষ্টি ছিল মনে করছিলাম যে হয়তো আজকে আর ভিডিও শুটও নিতে পারবো না, ঘুরতেও পারবো না, কিন্তু এখন দেখেন যে রোদ উঠে পড়ছে। কিছুক্ষণের ব্যবধানে এমন সিলেটের ওয়েদার একেবারে চেঞ্জ হয়ে যায় একটু পর পরে। তো এখানে পানিটাও খুব স্বচ্ছ ছিল আজকে। আর যখন মেঘ ছিল তখন কিন্তু পাহাড়টা দেখা গেছিল না এতটা। এখন যখন রোদ উঠছে তখন পাহাড়গুলো একেবারে সবুজ হয়ে গেছে। সাদা পাথরের এমন অকৃত্রিম রূপ উপভোগ করে আমরা সকাল 10টায় রওনা দেই আমাদের পরবর্তী গন্তব্য মায়াবী ঝর্ণা তথা জাফলং এর উদ্দেশ্যে। সাদা পাথর থেকে জাফলং যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। যাত্রাপথে দূরে মেঘ বাদেও যা দেখতে পাবেন তার সবগুলোই কোনো না কোনো ঝর্ণা দ্বারা। আরও দেখা মিলবে বিস্তীর্ণ মাঠের এমন অপার্থিব দৃশ্য, অসংখ্য ছোট বড় চা বাগান। দুপুর ঠিক 1:40 মিনিটে আমরা চলে আসি জাফলং জিরো পয়েন্টে। আপনারা চাইলে সারাডুগুর বাজার থেকে জনপ্রতি 140 টাকা সিএনজি ভাড়ায় সরাসরি চলে আসতে পারবেন জাফলং জিরো পয়েন্টে। জাফলং জিরো পয়েন্টে নামার পর জনপ্রতি 220 টাকার প্যাকেজে হাঁস অথবা মুরগি অথবা মাছ খেতে পারবেন। সাথে থাকবে ভাত, ডাল ও ভর্তাবাজি আনলিমিটেড। জাফলং চলে আসছি, জাফলং জিরো পয়েন্টে। আর খাবার দাবারও শেষ করে ফেলছি দুপুরের। আর এখন আমরা যেতেছি মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। এর আগে আমি 2 বার জাফলং আসছি, তবে মায়াবী ঝর্ণা একবারও যাইতে পারি নাই। এইবার যাবো আর কি, এই জন্যই মূলত জাফলং আসা। আর জাফলং আসলে শুরুতে আপনারা এরকম ভারতের ডাউকি শহরটা এখান থেকে দেখতে পারবেন। জাফলং এর সিঁড়ি দিয়ে নামার পর আপনারা লোকাল নৌকা পাওয়া যাবেন, যেটা আপ ডাউন 100 টাকা নেবে। আর ওই পারে গেলে টোকেন দেওয়া হবে। এই যে এইটা সেই নৌকা, আবার চাইলে রিজার্ভও যেতে পারেন 600 টাকা। এবারে আমাদের গন্তব্য জাফলং এর ব্যাপক জনপ্রিয় মায়াবী ঝর্ণা।
এর আগে একাধিকবার জাফলং আসায় আর অন্য কোথাও না থেমে জনপ্রতি 100 টাকা নৌকা ভাড়া দিয়ে চলে যায় সরাসরি মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। তবে আপনারা চাইলে জাফলং 0 পয়েন্টও বেশ সময় অতিবাহিত করতে পারবেন। মায়াবী ঝর্ণা যাওয়ার পথের বর্ণনা দেওয়া গেলে হয়তো ইতোমধ্যে আমি দীর্ঘ একটা লাইন লিখে ফেলতে পারতাম, কিন্তু সেই লাইন লেখার মতো কোনো শব্দের মিল আমি খুঁজে পাইনি বারংবার চেষ্টার পরেও। আর এই সময়টাতে এসে বুঝতে পারলাম আসলে সব সৌন্দর্যের ব্যাখ্যা বা বিশ্লেষণ করা মানুষের পক্ষে সম্ভব নয়। কিছু জায়গায় নিজের চোখকে স্বয়ং নিয়ে যেতে হয় সেই জায়গার মুগ্ধতা উপভোগ করতে। প্রায় 10 মিনিটের মতো সময় লাগছে। আমরা নৌকায় কইরা এই পারে এসে পড়ছি, পিয়াইন নদীর এই পারে আসছি। আর এই পারে মায়াবী ঝর্ণা, আরো 5 মিনিট হাঁটতে হবে, তারপর আমরা মায়াবী ঝর্ণার দেখা পাবো। জাফলং 0 পয়েন্ট থেকে মায়াবী ঝর্ণার এই প্লেসটাতে অনেক বেশি দোকান। আগে একটা সময় ছিল জাফলং এ অনেক বেশি দোকান থাকতো, কিন্তু এখন মায়াবী ঝর্ণার এখানে যখন মায়াবী ঝর্ণার পানি থাকে তখন এখানে কিন্তু অনেক দোকান হয়। মূলত গণবাড়ি বর্ষণে ঝর্ণাগুলো তাদের প্রাণ ফিরে পায়। জাফলংয়ের এই মায়াবী ঝর্ণাটিও তার ব্যতিক্রম কিছু নয়। তবে সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় ভ্রমণ পিপাসু মানুষগুলো দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই ঝর্ণার জলে গা ভেজাতে। আর এই আনন্দ ঝর্ণায় যতটুকু পানি আছে তার থেকেও হয়তো অনেক বেশি। আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা সময় স্বল্পতার কারণে গোসল করতে পারি। তবে আপনারা অবশ্যই সাবধানতার সাথে এই ঝর্ণার জলে গা ভেজাতে ভুলবেন না। আর আপনিও যদি আমার মতো ভ্রমণ পিপাসু মানুষ হন, তাহলে কম বাজেটে কিভাবে বাংলাদেশ উপভোগ করতে পারবেন তার বিস্তারিত জানতে চাইলে আমার সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। মায়াবী ঝর্ণা দেখা শেষে 3:16 আমরা রওনা হই নলজুরি মাঠের উদ্দেশ্যে। জাফলং থেকে যার দূরত্ব খুবই কম, তবে কাঁচা রাস্তা হওয়ায় সময় লাগবে 20 থেকে 30 মিনিটের মতো। আফসোস হয় না দূরের পাহাড় দেখে, যখন মনে হয় এগুলো ইন্ডিয়ার পাহাড়। তবে আপনাদের আফসোস হলেও আমার বিন্দুমাত্র হয় না, কারণ পাহাড় শুধু দূর থেকেই সুন্দর, যার কারণে সুন্দর এই নলজুরি খেলার মাঠ। দূর পাহাড়ের ঝর্ণা দেখতে দেখতে একটা ছয় হাঁকানো এখানে খেলতে আসা প্রতিটি প্লেয়ারের স্বপ্ন। চারদিকে এমন সবুজ যা চোখ ও মন দুটোকে মুহূর্তে প্রশান্ত করে দেয়। চলে আসছি নলজুরি মাঠে। আর জাফলং এর রাস্তা দিয়ে যাইতে সময় এই নলজুরি মাঠ একেবারে কাছে দেখা যায়, কিন্তু এদিক দিয়ে আসতে সময় যে কাঁচা রাস্তা, অনেকটা রাস্তায় ভিতরে আসতে হয়। আমরা ভাবছিলাম যখন আসছিলাম যে কোনো লোক নাই মনে হয় ভিতরে, কিন্তু ভিতরে এসে দেখি যে জমজমাট একটা অবস্থা। অনেক মানুষ বাইক দিয়ে আসছে, তারপরে নর্মাল গাড়ি দিয়ে আসছে, অটো দিয়ে আসছে। কিন্তু এই রাস্তাটা যখন একেবারে কাছে থাকে, মানে বৃষ্টি বেশি থাকলে এই রাস্তাটা আসা অনেক টাফ। আর এইটাই সে নলজুরি মাঠ, যেখানে এখন অনেকটা রোদ। বিকেল বলা যায় না, দুপুরই বলা যায়, 3টা উপরে বাজে, তো এই জন্যে প্রচুর রোদ। জাফলংয়ের খুব কাছেই অবস্থিত এই নলজুরি ক্রিকেট মাঠ। তবে স্থানীয়দের ভাষ্যমতে এই মাঠে সবসময় খেলা যায় না। আকস্মিকভাবে বর্ডারজনিত সমস্যা এই মাঠে খেলতে আসা প্লেয়ারদের নিত্যদিনের সঙ্গী। তবুও দূর দূরান্ত থেকে স্বপ্নের মতো সুন্দর এই মাঠে খেলার জন্য ক্রিকেট প্রেমীরা ভিড় জমায়। আপনারাও যদি এমন সবুজের গভীরে থাকা চোখ জোড়ানো দিগন্ত দেখতে চান, তাহলে একবার হলেও এই নলজুরি ক্রিকেট মাঠে আসতেই হবে। এখন 4:32 বাজে।
আর এইটাই সেই মাঠ যেখানে এইখানে ক্রিকেট খেলার পিচ, আর ওইদিকে উপর একটা ঝর্ণা, আর ওইদিকে আরেকটা ঝর্ণা, ওইদিকে একটা ছোট লেকের মতো আছে, আর ওইদিকে আরও একটা ঝর্ণা আছে। আর এখানে এইগুলো যা দেখা যেতে সবগুলো কিন্তু সুপারি গাছ। যখন বৃষ্টি হয় বা যখন মেঘ আসে একেবারে এই পাহাড়ের উপরে একেবারে ঘিরে যায়, আর তখন কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আমরা যখন সকালে আসছিলাম তখন অনেক বৃষ্টি ছিল, মোটামুটি মেঘগুলা পাহাড়ের উপর দিয়ে উঠতেছিল, কিন্তু এখন কোনো মেঘ নেই, একবারে আকাশ জলজলা হয়ে গেছে, প্রচুর রোদ। অসম্ভব সুন্দর ছিল এই নলজুরি মাঠ। ওইখানে যে ঝর্ণার গর্জন এই পর্যন্ত শোনা যাইতেছে। আপনারা যদি কখনো সময় পান, জাফলং আসেন, তাহলে অবশ্যই এই জায়গায় আসবেন, কারণ এটা একটা আনকমন জায়গা। যদি ওয়েদার ভালো থাকে, বৃষ্টি না থাকে, তাহলে আপনারা অবশ্যই মাঠটাতে একবার ঘুরে যাবেন। তবে এরকম রোদের মধ্যে না, অবশ্যই বিকাল দিকে আসবেন বা সকাল দিকে আসবেন, বা যখন একটু গুড়ি গুড়ি হালকা বৃষ্টি থাকবে বা ওয়েদার দেখবেন খুব ভালো থাকবে, তখন আপনারা আসতে পারেন। বিকেল 4:30 দিকে আমরা আবার রওনা দিই আমাদের শেষ বিকেলের শেষ গন্তব্য শ্রীপুর চা বাগানের উদ্দেশ্যে, যা জাফলং যাওয়া কিংবা আসার পথে পেয়ে যাবেন। শ্রীপুর চা বাগান সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর ইউনিয়নের শ্রীপুর এলাকায় অবস্থিত, যেখানে খুব কাছ থেকে দেখা মিলে মেঘালয়ের বিশাল উঁচু পাহাড়। এছাড়াও চা বাগানের সেই মনোরম সবুজ পরিবেশ চোখকে আরও শীতল করে দেয়। জাফলং আসলে আপনারা যাওয়ার পথে বা আসার পথে এই শ্রীপুর চা বাগান পাবেন, অসম্ভব সুন্দর। এখানে উঁচা পাহাড় একেবারে কাছে, ভিউ পয়েন্টটা মূলত ওই জায়গার মধ্যে। আমরা আজকে সারাদিন ঘুরছি, যার কারণে আর ওইদিকে যাইতে মন চাইতেছে না। আগেও আমি এখানে আসছিলাম, আর সিলেট আমি এই নিয়ে 3বার আসছি, 3বারই আমি এই শিপন মামার সাথে আসছি সবসময়। আসলে ওনার সাথে যখন প্রথম আসছিলাম, এরপরে ওনার ব্যবহার এত ভালো, মানে একজনের সাথে আসলে আপনি যখন ওনাদের সাথে আসবেন, ওনারা কিন্তু জানে, ওনারা এখানে স্থানীয়, ওনারা জানে কোন জায়গায় ভিউ পয়েন্ট ভালো হবে, কোন জায়গায় গেলে কোন দিক দিয়ে গেলে কাছে যাওয়া হবে। তো ওনারা মনে করেন যদি আপনারা সঠিক গাইডলাইন দিতে পারে, আপনার ভ্রমণটা সঠিক হবে, সুন্দর হবে। কারণ এখানে একটা টাইমের খেলা হয়, যখন একদিনের জন্য আপনি আসেন, 2 দিনের জন্য আসেন, একটা জায়গার মধ্যে বেশি টাইম চলে গেলে আরেকটা জায়গার মধ্যে আপনি টাইম দিতে পারবেন না, আরেকটা জায়গায় ঘুরতে পারবেন না। তো উনি শিপন মামার সাথে আসলে, ওনার সাথে আসলে উনি আপনার প্রপার গাইডলাইন দিবে এবং একেবারে সর্বনিম্ন যে প্রাইসটা ওইটাই রাখবে, এবং ওনার ব্যবহারও খুবই ভালো। শিপন মামার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। সাদা পাথর ও জাফলং এর কম্বিনেশনে তৈরি এই ভিডিওতে দেখানো স্থানগুলো একদিনে ঘুরে দেখা সম্ভব হলেও আমি বলবো আপনি সময় 2-3 দিন, এতে করে প্রকৃতির সম্পূর্ণ সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। তারপরেও যদি আপনার সময় কম থাকে, তাহলে শিপন মামার সিএনজি করে একদিনে সবগুলো জায়গা ঘুরে দেখতে পারবেন। এছাড়া অন্যান্য সিএনজি নাও পেতে পারেন একদিনে এতগুলো জায়গা ঘুরে দেখার জন্য, পেলেও হয়তো টাকার অঙ্কটা মিলতে নাও পারে। এই ক্ষেত্রে শিপন মামার সাথে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। এইটা কি? এইটা কাকরুল, মানে যেটা আমরা তরকারি হিসেবে খাই ওইটা না? এটা এত বড় কেন? এটা কি পাহাড় এগুলা? এটা দেখে কি মনে হয় আপনাদের? পেয়ারা না, এটা লেবু। একটা লেবু মনে হয় 1/2 কেজির মতো বড়। আর এইটা দেখে কি মনে হয়? পাহাড়, চা বাগান, ঝর্ণা, নদী আর প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয়ে গড়ে উঠেছে এই সিলেট, যেখানে বারবার আসলেও মন ভরে না। ডেসক্রিপশনে প্রয়োজনীয় সকল তথ্য দেওয়া হলো। আর ভিডিওটি কেমন ছিল তা জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ অভিজ্ঞতার গল্প নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।